এই ছোট ভাই, আসা যাবে? উঠবো? অনেক ভয়। আচ্ছা, আমি ডুবে যাব না তো আবার? এখানে কতটুকু পানি? তোমার একটু ডুববা, হ্যাঁ তোমার কি আমাদের ডুববান হবে, মানে আমরা ডুবে যাব আর কি। দর্শক আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি নতুন একটা জায়গাতে, আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একেবারে নদীর পাশে এক এলাকায়। তো বন্যায় এই এলাকাটা ডুবে গেছে। ওই প্রায় মানুষজন আসার জন্য একটি মাত্র উপায় হচ্ছে কলা গাছের ভেলা, যেটা আমরা গ্রামের ভাষায় ভুড় বলা হয়। আপনারা নিশ্চয়ই দেখছেন যে মানুষ এখানে গোসল করছে, প্লাস পারাপার করতেছে এই ভুড়ের মাধ্যমে। তো আজকে আমি ভুড়ে চড়বো এবং দেখাবো। আশা করি খুব ভালো লাগবে। যদিও এরা খুব একটা ভালো অবস্থাতে নাই, তাদের অধিকাংশ বাড়িঘর ডুবে গেছে, তারা খুব কষ্টে আছে। তো দেখা যাক, আমরা আজকে ভ্রমণ করতে আসছি এবং পরিদর্শন করব, আপনাদের দেখাবো, তো সাথেই থাকুন। তো ছোটকালের একটা স্মৃতি মনে পড়ে গেল, তো এই স্মৃতিগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। পাশেই ছোট ভাইয়েরা, আমাদের গ্রামের ভাষায় বলে এটাকে ভুড়, হ্যাঁ, কলার গাছের ভেলা যেটা। তো আমার খুব মনে পড়ছে, যখন আমি খুব ছোট ছিলাম, 9 থেকে 10 বছর, তখন এই কলার গাছের ভেলাতে আমি চড়ে পুকুরে ঘুরেছিলাম। আজকে মনে হয় কতদিন পর, প্রায় 20 বছর পর আবার সেই স্মৃতিচারণ করছি। এই ছোট ভাই, আসা যাবে? উঠবো? অনেক ভয়। আচ্ছা, যাওয়া যাবে? দর্শক নিশ্চয়ই দেখছেন, কি অন্যরকম ফিলিংস। তোমার নাম কি? ওয়াহিদ। ওয়াহিদ। আর তোমাদের বাড়ি কোনটা? ভিতর দিকে তোমার বাড়ি না? আর কি তুমি পড়াশোনা করো না? কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-এ। আচ্ছা, আমি ডুবে যাব না তো আবার? এখানে কতটুকু পানি? তোমার একটু ডুববা, হ্যাঁ তোমার কি আমাদের ডুববান হবে, মানে আমরা ডুবে যাব আর কি। তুমি ক্লাস 2-এ পড়ো, তোমাদের কি বাড়ি ডুবে গেছে? না। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? হ্যাঁ, দু বহিন। 2 ভাই 2 বোন, মানে 2 ভাই 2 বোন। তো যাই হোক, খুব ভালো লাগছে, অন্যরকম একটা ফিলিংস। তো এই এই কলার গাছের ভেলা মানে ভুড় তোমার কে বানাই দিয়েছে? আমরা বানাইছি নিজে। তোমরা নিজেই বানাইছো? মানে দর্শক দেখছেন কতটুকু বয়স শহীদ, হ্যাঁ, তারা নিজেরাই কলার গাছ দিয়ে এই কলার গাছের ভেলাটা বানাইছে, মানে অন্যরকম এক মজা। তো তোমরা কি মজা করার জন্য আসলে এটা বানাইছো, না আসলে পারাপার হওয়ার জন্য বানাইছো? পার হল লাগে। পার হওয়ার লাগা, মানে এটা আসলে মজা করার জন্য না, এলাকাটা ডুবে গেছে বন্যার পানিতে, এরা পারাপার করার জন্য, মানে প্রতিদিনের যে বাজার ঘাট আছে রোডের এই পারে আসার জন্য এই ভেলাটি বানানো হয়েছে। প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ, আর নিচে প্রচুর পানি, থই থই পানি। আমার ছোটকালের একটা জিনিস মনে পড়ছে দর্শক, এই ভেলাতে করে আমি এবং আমার যারা বড় ভাই ছিল, তারা পুকুরে জাল ফেলে মাছ ধরেছি। একটা জাল থাকলে হয়তো মাছ ধরতে পারতাম। মানুষজন অপেক্ষা করছে, মানে এই রাস্তার এই পার থেকে ওই পারে যাবে। তো এখন যেহেতু বন্যায় ডুবে গেছে, এই একমাত্র এটা যানবাহন বলতে পারেন, একটাই মাধ্যম, এই ভেলার মাধ্যমে মানুষজন এই পার থেকে ওই পার, নৌকার ব্যবস্থা নাই, তাই এই কলার গাছের ভেলা দিয়ে মানুষ পারাপার হচ্ছে। তো ওই তোমার তোমার এই ভুঁড়টা তো মনে হচ্ছে যে নরম হয়ে গেছে। কয়দিন হলো এই ভুঁড়ের বয়স? 5 দিন। 5 দিন। আচ্ছা, আর কতদিন এটা চলবে? মেলা দিন চলবে। আরো মেলা দিন চলবে। তো যাই হোক, আমি আর বেশি সময় নিব না, তো উনারা হয়তো বা পার হবেন, পার হওয়ার জন্য অপেক্ষা করছে। তো ওই তুমি ভালো থাকো, হ্যাঁ? ঠিক আছে, তো আজকে ছিল এই পর্যন্ত আমাদের প্রতিবেদন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।